আসসালামু আলাইকুম গাইজ। আজকে আপনাদের সাথে এমন একজনকে ইন্ট্রোডিউস করে দেব যাকে ইন্ট্রোডিউস করানোর কোনো প্রয়োজন নেই। তাকে আমরা লন্ডনে পেয়ে খুবই আনন্দিত। সে হচ্ছে আমাদের সবার প্রিয় রাশেদ সীমান্ত। আমরা এখন তার সাথে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি। মিস্টার রাশেদ সীমান্ত, ভালো আছেন? জি জি ভালো আছেন না? জি, আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনার লন্ডন কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, লন্ডন তো বরাবরই সুন্দর। আমি এর আগে এসেছি, ভালো লাগছে। ভালো লাগছে। আর আপনি মূলত তো এখানে অফিসিয়াল কাজে আসছেন, তাই না? আমি একটু অফিসিয়াল কাজে আছি। তো আপনি তো পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরছেন, কোন দেশটা সবচেয়ে বেশি ভালো লাগতেছে? না, এক একটা দেশের তো এক একটা সৌন্দর্য, সব দেশই সুন্দর। লন্ডন অনেক ঐতিহাসিক শহর, পৃথিবীর প্রাচীনতম শহর। লন্ডন অনেক ভালো লাগছে। ভালো লাগছে, ওকে। গাইজ, রাশেদ সীমান্তর যে নাটকগুলো সেইগুলো তো আপনারা জানেন, যেগুলা প্রত্যেকটা নাটক হচ্ছে সমাজ পরিবর্তন করার উদ্দেশ্য থাকে, প্লাস এগুলাতে অনেক মেসেজ থাকে। বর্তমানে নাটকের যে অবস্থা বাংলাদেশে, তার মধ্যে যদি তার নাটকগুলোকে আমরা মানে স্ক্যানিং করি, তাহলে দেখি যে তার নাটকগুলো একদম ডিফারেন্ট। এবং তার নাটকের আরেকটা বিশেষ গুণ হচ্ছে, সেটা হচ্ছে সে বিভিন্ন ভাষায়, যেমন বিভিন্ন অঞ্চলের ভাষাগুলোকে এমন ভাবে সে রিপ্রেজেন্ট করে যেটা অন্য কোনো অভিনেতাকে এইভাবে রিপ্রেজেন্ট করতে আমরা দেখি না। সো আমার এই পেজটা হচ্ছে ভাষা নিয়ে, আপনারা সবাই জানেন। সো তাকে এই জন্যই ক্যাচ করলাম এবং তাকে ভাষা বিষয়ে কিছু প্রশ্ন করব। যেমন হচ্ছে, সে বরিশাল, পাবনা, নোয়াখালী এবং আরো অন্যান্য আঞ্চলিক ভাষাগুলো পারে। সো তাকে ভাষা নিয়ে জিজ্ঞাসা করব, সে ভাষায় কিভাবে এত এক্সপার্ট হয়েছে। তার আগে আমি বলতে চাই যে অন্য অন্য নাটকগুলিতে মেসেজ থাকে না, এটা ঠিক না। থাকে হয়তো আমরা খেয়াল করি না। আরেক মানে সবাই চেষ্টা করছে ভালো কিছু করার। তবে হ্যাঁ, বাজে নাটকও হচ্ছে, সেই জায়গাগুলি পরিহার হইলে ভালো। আর আমি বিভিন্ন ভাষায় কথা বলি, আর কেউ পারে না, এইটা আমি শতভাগ দ্বিমত। কারণ হচ্ছে আমার চেয়ে অনেক ভালো পারে, এইরকম অনেক অভিনেতা আছে। বাট আপনার গুলো মনে হয় খুবই পারফেক্ট। আপনি এমন ভাবে বলেন যেন আপনি ওইখানেই জন্ম নিচ্ছেন। না, আমার চোখ পারফেক্ট হয়তো বলা, হয়তো আপনাদের চোখে কম পড়ছে। আমি তো মোশাররফ ভাইয়ের কথা বলতেই পারি, দুর্দান্ত বলে, মানে আনপ্যারালাল সে বলে। আরো অনেকেই আছে, যাই হোক। আর ভাষার দক্ষতার বিষয় বলতে যেটা বলতে চেয়েছেন, হয়তো কিভাবে শিখেছি, দেখে দেখে শিখে গেছি। কারণ আমার কখনো বরিশাল নোয়াখালী যাওয়া হয় নাই, যতক্ষণ না আমি বরিশাল নোয়াখালীর নাটক শুরু করেছি। বাট আমার বরিশালের সাথে একটা নারীর টান আছে যদিও। আহ কিন্তু আমি দেখে দেখে শিখেছি। পরে বরিশাল গিয়েছি এবং যাওয়ার পর মনে হচ্ছে, কি সুন্দর জায়গা, কত সুন্দর, আরো আগে কেন আসলাম না আমি। কুইকলি আপনাকে আর একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে, এখানে লন্ডনে আসার পরে আপনি দেখেছেন যে আমাদের যে সিলেট অঞ্চলের মানুষ, তারা তাদের নিজের নিজের ভাষাকে খুব বেশি সম্মান করে, বিশেষ করে তাদের আঞ্চলিক ভাষাকে। তারা কিন্তু শুদ্ধ ভাষায় কম কথা বলে, তারা হয় সিলেটি আঞ্চলিক ভাষায় বলে, নতুবা ইংলিশ ভাষায় বলে। সো তারা এই যে আঞ্চলিক ভাষার প্রতি একটা সম্মান, আমাদের দেশে হয় কি আঞ্চলিক ভাষার প্রতি সম্মানটা কম থাকে। সো অনেকে তার আঞ্চলিক ভাষাটাকে চাই যে এটা যদি ডিলিট করে দেওয়া যায়, মানে শুদ্ধ ভাষায় সবসময় বলা যায়। সো এটাকে ধরে রাখা এবং ছেড়ে দেওয়া, এই বিষয়ে আপনার মতামতটা কি? আহ এটা তো খুব কঠিন প্রশ্ন। তবে যারা বলতেছেন যে এই আঞ্চলিক ভাষাকে নাক সিটকায়, যদি আপনার ভাষা, আপনার কথা আমি বুঝে থাকি, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে আপনার এক জেনারেশন আগে বা দুই জেনারেশন আগে আপনার বাপ দাদা, তাদেরকে একটু খুঁজতেন, দেখবেন তারা সবাই আঞ্চলিক ভাষায় কথা বলছেন এবং তারা খুবই ভালো অনুভব করতো বা খুবই কমফোর্ট জোনে থাকতো এই ভাষায় কথা বলে। আঞ্চলিকতা ছাড়ার কোনো কারণ নাই। হ্যাঁ, আমাদের প্রয়োজনে আমরা নিশ্চয়ই আমাদের ভাষার পরিবর্তন করব অফিসিয়াল অনেক কারণে, কিন্তু এটা ছেড়ে দেওয়ার কোনো কারণ নাই, নাক ছিটকানোর কোনো কারণ নাই, কারণ এটা আমাদের রুট। আর সিলেটি ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, ওনারা হেডস অফ, এবং ওনাদের প্রতি সম্মান জানানো উচিত আলাদা করে। বিশেষ করে এই ইংল্যান্ডে, ইউকে তে তাদের যে অবদান, লন্ডনে যে তাদের অবদান, এইটা অবশ্যই যারা অস্বীকার করবে তারা মানে ঠিক করবে না, কারণ ওদের অবদান অনেক বেশি। ওরা সিলেটি বলে, ইংরেজি বলে, যাই বলে, দিন শেষে ওরা তো বাংলাদেশি। এবং সিলেট বাংলাদেশকে যেভাবে রিপ্রেজেন্ট করছে এই লন্ডনে, এইটা তারা সাধুবাদ পাওয়ার যোগ্য। তারা এটা অবশ্যই এটা তাদের পাওয়া উচিত। রাশেদ ভাই, থ্যাংক ইউ সো মাচ। আপনার সাথে আসলে কথা বলতে বলতে, না না প্লিজ আপনি যাবেন না, আপনাকে দরকার। না, আমার আসলে আপনাকে আপনাকে লন্ডনের সবাই ভালোবাসছে। হ্যাঁ, আপনি লাইভ লাইভ ভিডিও দিচ্ছেন অনেকগুলা, সবাই দেখছে অলরেডি। মেবি মানে 17-18 লাখের উপরে ভিউজ চলে গেছে আপনার ভিডিওগুলা।
সো বুঝেন আপনাকে কতটুকু ভালোবাসে। আলহামদুলিল্লাহ। সো আপনাকে আমি আপনাকে প্রশ্ন করলে তো আসলে অনেক কিছু বলার আছে, এত কিছু তো এত শর্ট সময় বলা যাবে না। আপনার সাথে আপনার যে মানে বরিশালের ভাষা কিংবা অন্যান্য অঞ্চলের যে ভাষাগুলো আপনি বলেন, এর মধ্যে বরিশালের ভাষাটা আমার কাছে বেশি ক্যাচি মনে হয়, মানে আমার কাছে ভালো লাগে, আপনি যখন খুব ভালো লাগে। তো নোয়াখালীটা আমি শুনছি একটা নাটকে মাত্র। এনিওয়ে, আপনার সাথে ভাষা নিয়ে আমি 2টা বাক্যে টুইস্ট করব। জি সো চলুন 2টা বাক্য আমরা টুইস্ট করি আমাদের অডিয়েন্সের এন্টারটেইনমেন্টের জন্য, ঠিক আছে? সো আমি একটা বাক্য বলবো, সেটা হচ্ছে হঠাৎ করে লন্ডনে এসে আমার খুব ভালো লাগছে। সে এটাকে সরি বরিশালের ভাষায় বলবে, ঠিক আছে? সো মানে এটা আমি বরিশালে ট্রান্সলেট করব? কি দরকার ভাই, দরকার নাই ভাই। প্লিজ 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 প্লিজ, ওকে আমি বলতেছি, হঠাৎ করে লন্ডন এসে আমার খুব ভালো লাগছে। ভাই লন্ডনে এসে বরিশাল, এটা বরিশাল কি বলবে? আসুক্কা মুই লন্ডনে ইয়া, আরে কি সুন্দর লাগতেছে, খুব ভালো লাগতেছে, একসাথে সাথে। বন্ধুরা আরেকটা বাক্য সরি 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 আরেকটা সেটা হচ্ছে আমি কিশোরগঞ্জের ভাষায় বলবো, আমার বাড়ি কিশোরগঞ্জ। তো আমি কিশোরগঞ্জের ভাষায় 3টা ওয়ার্ড বলবো, সে নোয়াখালীর ভাষায় 3টা ওয়ার্ড বলবে, ওকে? আসবো, যাবো, খাবো, এটা কিশোরগঞ্জের ভাষায় বলি আই অ্যাম, যাই অ্যাম, আই অ্যাম, ওকে? সো আমি কিশোরগঞ্জের ভাষায় বলবো আসবো, যাবো, খাবো, এটাকে আমি কিশোরগঞ্জের ভাষায় বলতেছি আই অ্যাম, যাই অ্যাম, খায়াম। আসলে অলমোস্ট কাছাকাছি সম্ভবত। ওকে প্লিজ বলেন। আইয়ুম জাইয়ুম খাইয়ুম। থ্যাংক ইউ গাইজ। রাশেদ সীমান্তের সাথে অবশ্যই এই ভিডিওটা আপনারা এনজয় করবেন, এবং তাকে দেখেও আপনারা সবাই অবশ্যই বুঝতে পারতেছেন হাউ এক্সাইটমেন্ট, তাকে লন্ডনে পেয়ে অবশ্যই আমরা সবাই খুশি। সো থ্যাংক ইউ রাশেদ সীমান্ত। ভালো থাকবেন ভাই, আমার জন্য দোয়া করবেন, প্রবাসী ভাইয়ারা সবাই ভালো থাকবেন। এবং যারা লন্ডনে বা এরকম উন্নত শহরে পড়ালেখা করতে আসছেন, মেধাবী ছাত্র ছাত্রী বাংলাদেশের, অবশ্যই পড়ালেখা শেষ করে দেশমুখী হবেন ভাই। দেশ গড়ার দায়িত্ব আপনার আমার সবার, আমাদের সবাইকে এই দায়িত্ব কাঁধে নিতে হবে। ওই দেশে এইটা খারাপ ওইটা খারাপ এটা বলে দায়িত্ব এড়ানো যাবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম গাইজ।